নমস্কার, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আগের দিন তো আমরা সব ঘুরেছি, লোকাল জায়গাগুলো আছে সেগুলো। আজকে বাসে করে আমরা ট্যুরের মাধ্যম দিয়ে যাব কোণারক মন্দির, তার সাথে লিঙ্গরাজ মন্দির আছে। চলুন, রাস্তায় কথা হবে। এবারে বাসে করে প্রথম আমাদের স্টপ হয়েছে চন্দ্রভাগা। এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রভাগা, এখানে প্রথম স্টপ আমাদের। এই চন্দ্রভাগায় তেমন কিছু নেই, শুধুমাত্র এই যে সমুদ্র, এখানেই একটু ঘোরাঘুরি করলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম কোণারক সূর্য মন্দির। এখানে তো আমরা একা নেই, অনেকজনই আছে আর কি, মানে মোটামুটি গোটা বাসটা 40 জন মতন। তো একভাবে তো সবাইকে এক এক নাম ধরে ডাকা তো সম্ভব নয়, তাই এই আমাদের গ্রুপটার এইটা নাম দিয়েছে চক্ররাজ। নামটা বেশ ভালো, ঘোড়া চক্র। আমাদেরকে ডাকবে যখন বুঝতে পারবেন আমাদেরকে মন্দিরের ভেতরে ডেকেছে, এইভাবে ডাকছে। এই যে আমরা রাস্তায় যাচ্ছি, এদিকে দেখা যাচ্ছে এবার আমাদের হোটেল, মানে খাওয়ার হোটেল আর কি, খাওয়ার হোটেল। এই যে হোটেলের নাম দেখতে পাচ্ছেন, এখানেই আমরা আমাদের বাসটা দাঁড়িয়েছে। তো এখান থেকে এবার নামিয়ে দিল বাস আমাদের। বাস তো ভেতরে ঢুকবে না, তাই এবারে আমরা এখান থেকে কোণারক মন্দিরের ভেতরে যাব। যে কোণারক মন্দির যেহেতু আমাদের এএসআই সাইটের মধ্যে, মানে সরকারের দখলে আর কি, সোজা কথাই। তো টিকিট করে ঢুকতে হবে, টিকিটের পয়সা আগেই নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন দিয়ে দিয়ে ঢোকাচ্ছে, এক এক করে টিকিট স্ক্যান করছে। মোবাইলই হয়ে যাবে, অনলাইনেই সমস্ত টিকিট হয়ে যাবে। আপনারা চাইলে অনলাইনে আগে থেকে বুকিং করেই চলে আসতে পারেন। আমরা ভেতরে ঢুকে গেছি। এই যে কোণারক মন্দিরের বাইরেই তার কিছু জিনিস দেওয়া ছিল, আমি সেগুলো ভিডিও করে দেখলাম, কেউ চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এখানে বলা রয়েছে যেটুকু আমি বুঝলাম আর কি, যে 7টা ঘোড়াই সূর্যের রথ আর কি টেনে নিয়ে চললো। এখানে এগুলো সব লেখা রয়েছে। আর কে নির্মাণ করেছিলেন এই মন্দির, যেমন ইস্টার্ন গঙ্গা কিংডম নরসিংহদেব 1, কত সালে, এডি 1238 থেকে 1264। আমি এখন বলতে গেলে মনে হবে ইতিহাসের ক্লাস করাচ্ছি, তো আমি ইতিহাসের ক্লাস আমি ভালো নই, আমি ইতিহাসের ছাত্র ভালো ছিলাম না। সূর্য মন্দিরটা আর্কিটেকচার ছিলেন আর কি, মানে বাস্তুকার যাকে বলে। তো বাস্তুকার এমনভাবেই নির্মাণ করেছিলেন এটাকে, এত সুন্দর নির্মাণ কার্য সত্যি করেই মানে অনস্বীকার্য আর কি। 7টায় ঘোড়ায় সূর্যদেবের রথ টেনে নিয়ে যাচ্ছে, এমন করে নির্মাণ করা হয়েছিল। তার বিভিন্ন প্রতীক, বিভিন্ন রকম। এই রথের যে চাকাগুলো এক একটা ঘড়ির নির্দেশ করে। এই রথের চাকাগুলোর মধ্যে অনেক কিছু ঘড়ির টাইম, একদম অ্যাকচুয়াল টাইম পাওয়া যাবে আর কি। এই যে আমাদের গাইড এখানে রয়েছেন, ইনি সমস্ত ব্যাপারটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। কারণ আমি এখানে বলতে গেলে ওনাদের মতন আর কি হবে না, বলে দিতে পারবো, কিন্তু এনারা আর কি প্রত্যেক দিনের নিত্য কাজ তো এনারা ভালোভাবে খুব বুঝিয়ে দিতে পারবেন কোন জায়গাটা কি, কোন জায়গাটা কোথায় কি আছে, কি বানিয়েছিলেন, কে বানিয়েছিলেন, সমস্ত কিছু আপনারা এনার মাধ্যম দিয়ে শুনে নিন। আমাদের গাইড তো ইনি, এনার কথাগুলো যতটুকু পারছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। ও দাদা, কোণারক সূর্য মন্দির, আর এটা মেন দরজা, আগে বলে সিংহ দরজা। सिंगोटा जी के ऊपर बनाया शेर, हाथी को दबाया, देखिए हाथी बनाया बीच में, हाथी आदमी को दबाया, ये आदमी देखिए हाथी का सूंड में बनाया नीचे, ये की पत्थर काट के बनाया। शक्ति का प्रतीक शेर, धन का प्रतीक हाथी, ये दोनों आदमी के पास हो जाए तो आदमी का मन में अहंकार आता है, ये गौरव आता है, इसलिए आदमी नीचे। तो मंदिर आने से पहले अहंकार गौरव बाहर छोड़ के आइए तो भगवान दर्शन मिल जाएंगे। ये यहाँ बताया है, ये मेन गेट में पहले आइए। ये रथ बनाया, ये मंदिर ना
এটা রথ সূর্য দেবের। ये চাকা রথের, এই যে চাকা 24টা চাকা, 12 এ পাশ 12 ও पास, 7 घोड़े वो सामने देखे ना, टूट गया वो जो 7 घोड़े, 24 चक्र और रथ बनाया सूर्या भगवान का। वो जो 7 घोड़े ये रथों को खींच के ले जा रहा है। अरे सामने नाच हो रहा था, वो रंग महल, वो जो पहला मंदिर, ये दरजा बंद कराई, ये गेट गजो द्वार, देखिए हाथी वहां बनाया, देखिए गजो दरजा, उधर घोड़े, अश्व द्वार, अश्व मेन होता सिंह द्वार, ये 3 है दरवाजा, ये शरी दरवाजा बंद कर दिया 1903 में, अने 120 बरस पहले बंद है। पत्थर और रेत यानी बालू अंदर भर दिया, नहीं तो ये गिर जाता, बंद नहीं करता, तो अब कोई जा नहीं सकता अंदर। देखिए ऊपर बनाया मंदिर का, चारों तरफ बनाया, ये जो मंदिर बनाया और रथ बनाया, रथ का ऊपर कमल फूल बनाया और कमल फूल का ऊपर मंदिर बनाया है। এখানে একটা বক পাখি কি সুন্দর চড়ে বেড়াচ্ছে, বক পাখিটা দেখতেও দারুণ লাগছে, সাদা একদম। প্রথমে তো আমরা বুঝতেই পারিনি যে বক, এটা ওখানে আমরা ভেবেছিলাম স্ট্যাচু হয়তো বকের। এবার আমরা যাব লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরে দেখানোর মতন কিচ্ছু নেই, মানে দেখাতে পারিনি আর কি, মোবাইল নিয়ে তো ভেতরে কিছু ঢুকতে দেবে না, মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তো এই বাইরে থেকে দেখিয়েছিলাম। আর এই যে সামনের পুকুর রয়েছে এটাই।